বলা যেতে পারে যে টানা 18 ঘন্টার পরে যে ভয়াবহতা বা লেলিয়ান শিখা, হ্যাঁ দেখতেই পাচ্ছ কি অবস্থায়। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে একাধিক বাড়ি কিন্তু নষ্ট হয়েছে, এবং যে যে অবস্থান বলা যেতে পারে রেল লাইনের পাশে কিন্তু এই ন্যাপথা লাইনের পাইপ লাইন আছে, এবং পাশে বেশ কিছু বস্তি রয়েছে। আর এই বস্তিতেই কিন্তু এই আগুনের প্রভাবের ফলে বহু মানুষ কিন্তু জখম হয়েছেন। এবং সব মিলিয়ে বলা যেতে পারে আহতের সংখ্যা কম করে হলেও প্রায় 20 থেকে 22 জন কিন্তু রয়েছে, এবং তার মধ্যে এখন 10 জন কিন্তু কলকাতায় চিকিৎসাধীন রয়েছে, এবং হলদিয়া যে স্বাস্থ্যকেন্দ্র সেখানেও কিন্তু বাকিরা চিকিৎসাধীন রয়েছে। এবং একজনের মৃত্যু ঘটেছে, এক মহিলার মৃত্যু ঘটেছে। আমরা এই তথ্য পেয়েছি গতকাল রাতেই কলকাতায় তার মৃত্যু হয়েছে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে একজনের মৃত্যুর ঘটনা, এবং অন্যদিকে প্রায় 20 থেকে 22 জন কিন্তু জখম। এবং অন্যদিকে বলা যেতে পারে সকাল থেকেই আগুন যেহেতু নিয়ন্ত্রণে কিছুটা কিন্তু এলাকায় বলা যেতে পারে শান্তির পরিবেশ, কিন্তু ওই এলাকায় আজকে ডিএম এবং এসপি ঘটনাস্থলে গেছেন, এবং তিনি বলেছেন যে আহতদের পাশে কিন্তু সরকার রয়েছে। এবং অন্যদিকে বলা যেতে পারে এখনো পর্যন্ত যে আগুনের যে রেলিয়ান শিখা যে তাপপ্রবাহ সেটা কিন্তু রয়েছে এখনো, এবং দমকল বাহিনী তারা কিন্তু যে পাইপ লাইন যে গেছে সেটাকে ঠান্ডা করার প্রচেষ্টার জন্য কিন্তু এখনো পর্যন্ত জল দিয়ে যাচ্ছে, অর্থাৎ দমকল থেকে যে জল পরিষেবা দিয়ে যাচ্ছে সব মিলিয়ে। এবং আরেকটা যে প্রভাব পড়েছে তাহলে ট্রেন আসতে পুরোপুরি হলদিয়া আসছে না, এবং একাধিক দূরপাল্লার ট্রেন আজকে রাতে আসার কথা আছে। এবং গতকাল কিন্তু আসানসোল হলদিয়া ট্রেন সেটি তমলুকে থেমে যায়। সব মিলিয়ে ট্রেন চলাচল কিন্তু ব্যাহত এখনো পর্যন্ত রয়েছে, তবে সেটা স্বাভাবিক হতে হয়তো একবেলা কেটে যেতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এখন এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে বলা যেতে পারে। হলদিয়ার এই পেট্রোকেমিক্যালসের যে ভয়াবহতার ঘটনা ঘটেছিল আগুনের, তা কিন্তু অনেকটাই এই মুহূর্তে নিয়ন্ত্রণে। এখন প্রশ্ন হচ্ছে কি কারণে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, কিছু কি জানা যাচ্ছে? কিন্তু এখনো কোনো সুস্পষ্ট প্রেস মিট বা কোনোভাবে জানায়নি। তবে এখনো গতকাল যিনি প্রশাসনিক আধিকারিক অর্থাৎ ডিএম সাহেব তিনি কিন্তু যেটা জানিয়েছেন, হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ একটি টিম আনছেন মুম্বাই থেকে, এবং সেই টিম তারা দেখবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং মূলত একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটির মাধ্যমে কেউ কেউ মনে করছে যে কোনো কারণে লিক ছিল, বাজ পড়ার পর ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। কেউ কেউ মনে করছে তেল কাটিং করে অনেক সময় দুষ্কৃতীরা তাদের প্রভাবের কারণে হতে পারে কিনা, এবং বিভিন্ন রকম একাধিক কারণ থাকতে পারে। খোদ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে, এবং তারা কিন্তু তদন্ত শুরু করবে। সব মিলিয়ে বলা যেতে পারে কিছু সময় লাগবে সঠিক কি কারণ। একবারে প্রসূন, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসূন ব্যানার্জি। অর্থাৎ এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না যে ঠিক কি কারণে এই ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটলো। হলদিয়া পেট্রোকেমের ন্যাপথা পাইপলাইনের অগ্নিকাণ্ড, একদিকে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে রাতের ছবিটা, অন্যদিকে সকালের পরিস্থিতি, অর্থাৎ আজকে কিন্তু 18 ঘন্টা পর নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমের ন্যাপথা পাইপলাইনের অগ্নিকাণ্ড। অক্লান্ত পরিশ্রম দমকল কর্মীদের, যার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে।